হ্যালো ফ্রেন্ডস, আমি আয়ান। আজকে আমি তোমাদেরকে যে ব্যাপারে বলবো সেটা হলো যে পিএসসি মিসসেলেনিয়াস এই পরীক্ষার বিভিন্ন ধরনের যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলি নিয়ে দু একটা কথা তোমাদেরকে বলবো, যাতে পার্সোনালিটি টেস্টের আগে তোমরা একটা বেসিক আইডিয়া নিয়ে যেতে পারো। ঠিক আছে, এর আগে আমরা পিএসসি মিসসেলেনিয়াস 2018 এই পরীক্ষার রেজাল্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে এই পরীক্ষায় 3992 জন ক্যান্ডিডেট যারা পার্সোনালিটি টেস্টের জন্য সিলেক্টেড হয়েছে, এবং সেখানে আমরা কাট অফ দেখেছি 243 মতো কাট অফ হয়েছে। এবং লাস্টে পিএসসি থেকে একটা লিস্ট দিয়েছিল, যে লিস্টে ব্রেকআপ ভ্যাকান্সি অর্থাৎ কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি আছে সেগুলি দেওয়া হয়েছিল। এবং সেখানে আমরা দেখেছি সেখানে 18টি পোস্টের নাম করা হয়েছে। ঠিক আছে, এবং সেই 18টি পোস্টের মধ্যে বেশ কিছু পোস্ট আছে যেগুলোতে কোনো পুরো ফাঁকা থাকে, অর্থাৎ পুরো জিরো ভ্যাকান্সি। তো সেগুলো বাদ দিয়ে আরও কিছু কিছু পোস্ট আছে, মোটামুটি 14-15টি পোস্ট আছে। সেগুলো নিয়ে একটু হালকা আমি তোমাদেরকে বেসিক আইডিয়া দেবো। তো তোমরা যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং তোমরা দয়া করে এই ভিডিওটি দেখো। এবং পারলে আরও একটি ভিডিও করব, যে ভিডিওতে বিভিন্ন পরীক্ষার্থীরা যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তারা এখন অফিসার র্যাঙ্কে আছে, তো তারা কি তাদেরকে পার্সোনালিটি টেস্টে ইন্টারভিউ বোর্ডে তাদেরকে কি জিজ্ঞাসা করা হয়েছিল সেসব নিয়ে আমি তোমাদেরকে যদি পারি একটা ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতো তোমরা দেখো যে আজকে যে পোস্টগুলি আছে, যে পোস্টের নামগুলি দেওয়া আছে সেগুলো জব প্রোফাইল নিয়ে একটু হালকা তোমাদেরকে বলে রাখবো, যাতে তোমরা পরীক্ষায় যদিও বা জিজ্ঞাসা করা হয় তোমরা যেন সঠিক অ্যান্সারটা করে আসতে পারো। তো বন্ধুরা, এখানে তোমরা যদি লিস্টটা দেখো, সেই লিস্টে মোটামুটি সবথেকে বেশি নেওয়া হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর। তো সেটা নিয়ে ফার্স্টে বলি। তো যে কোনো একটা পোস্টের সেই ডিপার্টমেন্টের নামটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তো এই পোস্টের ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, একটু বড় নামটা মনে রাখবে। প্রথমটা মনে থাকবে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিফর্মস। ঠিক আছে, এখানে 3টে শব্দ আছে, ল্যান্ড রিফর্মস, রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, তাহলে মনে থাকবে এই যে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর, এদের কাজ হচ্ছে যে ফিল্ড সার্ভে করা। ঠিক আছে, ফিল্ড সার্ভে করবে এবং কালেকশন অফ ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ জমির যে ট্যাক্স সেই ট্যাক্স কালেকশন করা তাদের কাজ, এবং ফিল্ড সার্ভে করা। ঠিক আছে, মিউটেশন রিলেটেড কাজ, কনভারসেশন রিলেটেড কাজ, এই কাজগুলো হচ্ছে এই রেভিনিউ ইন্সপেক্টরের কাজ। এদের প্রমোশনাল স্কোপও আছে, এরা রেভিনিউ ইন্সপেক্টর থেকে প্রমোটেড হয়ে রেভিনিউ অফিসার হতে পারে। সেকেন্ড যে পোস্টটি নিয়ে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। ঠিক আছে, এখানে ফার্স্ট যে পোস্টটা দেওয়া হয় সেটা হচ্ছে বিডিএমও, অর্থাৎ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, অর্থাৎ ব্লক লেভেলে থাকবে এবং সে বিডিওর আন্ডারে কাজ করবে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে এসডিএমও হচ্ছে সাব ডেভেলপমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। ঠিক আছে, আর ডিডিএমও এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। তো এই পোস্টগুলি এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের মধ্যে পড়ে, এবং বিডিএমও প্রমোটেড হয়ে এসডিএমও হতে পারে, এসডিএমও প্রমোটেড হয়ে ডিডিএমও হতে পারে। এবার যে ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এই যে পোস্টগুলি, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, এই পোস্টটি অ্যাপয়েন্টেড হয় কার দ্বারা? এটা অ্যাপয়েন্টেড হয় ডিরেক্টর অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ এই ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ডিরেক্টর তার দ্বারা এই পোস্টে অ্যাপয়েন্টেড হয়। ঠিক আছে, এই পোস্টের সবথেকে হাইয়েস্ট পোস্ট কোনটা? এটা মনে রাখবে, স্টেট রিলিফ কমিশনার। বন্ধুরা, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট এই পোস্টে একটু ভালো করে যাবে, কারণ হচ্ছে রিসেন্ট আমরা আমফন যেটাই বলো না কেন এর সম্মুখীন হয়েছি। ঠিক আছে, তো আবার নিঃসর্গ এরকম অনেক কিছু ডিজাস্টার ক্যালামিটিস আমরা সম্মুখীন হয়েছি। সো তোমরা পার্সোনালিটি টেস্টে এরকম একটা প্রশ্নের সম্মুখীন হতেই পারো। তো এই পোস্টটা কিন্তু অ্যাপয়েন্ট করে, আমরা বললাম ডিরেক্টর অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। ঠিক আছে, এবং এই পোস্টের হাইয়েস্ট পোস্টটা হচ্ছে স্টেট রিলিফ কমিশনার।
রিলিফ কমিশন, স্টেট রিলিফ কমিশনার। ঠিক আছে, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে হাউ টু ইভালুয়েট অ্যান্ড ম্যানেজ ডিজাস্টার, অর্থাৎ ডিজাস্টার আসলে তারা কীভাবে সেটাকে ইভালুয়েট করবে, কীভাবে সেটাকে অ্যাসেস করবে এবং কীভাবে ম্যানেজ করবে ডিজাস্টার, ক্যালামিটিস, এসব ক্রাইসিসের টাইমে তারা এটাকে কীভাবে ম্যানেজ করবে, এটাই হচ্ছে এদের কাজ। অ্যাম্ফোন ব্যাপারে তোমরা একটু জেনে যাবে অ্যাম্ফোন। আর একটা জিনিস যেটা জেনে যাবে সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, 2005। এই অ্যাক্টটা কিন্তু এই অ্যাক্টটার ব্যাপারে একটু জেনে যাবে। তো তোমার বন্ধুরা এই যেহেতু এটা রিসেন্ট একটা বার্নিং টপিকস, সেই জন্য এটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। সেকেন্ড যে পোস্টটির ব্যাপারে তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে সেকেন্ড না, এটা থার্ড, সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। ঠিক আছে, ইন্সপেক্টর অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারে এদের মেন কাজ হচ্ছে যে ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট অ্যান্ড এনফোর্সমেন্ট অফ রিজার্ভেশন। শুধু এইটুকু মনে রাখলেই হবে। কী সার্টিফিকেট ওরা ইস্যু করবে? যে ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি, এসসি, এসটি এইসব সার্টিফিকেট ইস্যু করা তাদের কাজ। আর কি করবে? এনফোর্সমেন্ট অফ রিজার্ভেশন, অর্থাৎ কারা রিজার্ভেশনের আওতায় পড়বে, কারা পড়বে না, কাদেরকে বাদ দিতে হবে, কারা থাকবে, এইসব কাজই হচ্ছে এই ইন্সপেক্টর অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। ঠিক আছে বন্ধুরা, এই পোস্টের প্রমোশনাল স্কোপ ভালো আছে। তারপরে আমরা নেক্সট পোস্টে চলে যাই। নেক্সট পোস্ট হচ্ছে ব্লক ইউথ অফিসার, ব্লক আর মিউনিসিপ্যাল ইউথ অফিসার। ঠিক আছে, তো এই ডিপার্টমেন্টের নাম কি? এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস। ঠিক আছে, তো ডিপার্টমেন্টের নামটা তোমরা মনে রাখবে। এখানে কি করা হয়? এখানে বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয় স্টুডেন্টদেরকে, বিশেষ করে ইউথদের। ঠিক আছে, সেটা কম্পিউটার হতে পারে বা আরও অন্য কিছু হতে পারে। এই পোস্টের আন্ডারে এই পয়েন্টটা তোমরা মনে রাখবে, 3 নম্বর পয়েন্ট, যে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন কিন্তু এই পোস্টের আন্ডারেই আছে, অর্থাৎ ব্লক এবং মিউনিসিপ্যাল ইউথ অফিসারদের আন্ডারে এই পোস্টটা থাকে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা। তো এটা হচ্ছে ব্লক এবং মিউনিসিপ্যাল ইউথ অফিসার। তো এই ডিপার্টমেন্টের যে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা স্টেপ ওয়াইজ যদি তোমরা মনে রাখতে পারো, স্ট্রাকচারাল অর্গানাইজেশন, সেটা হচ্ছে যে প্রথমে এই ডিপার্টমেন্টের সর্বোচ্চ পোস্টে যেটা আছে তিনি হলেন অনারেবল মিনিস্টার ইন চার্জ। ঠিক আছে, তারপর আছে অনারেবল মিনিস্টার অফ স্টেট। ঠিক আছে, তারপর আছে এই পোস্টের সেক্রেটারি, যিনি একজন আইএস অফিসার। ঠিক আছে, তারপর আছে কমিশনার অ্যান্ড এক্স অফিসিও ডিরেক্টর, এবং তারপর এই পোস্ট আবার দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা থাকছে সেক্রেটারিয়েট আর একটা হচ্ছে ডিরেক্টরেট। ঠিক আছে, সেক্রেটারিয়েটের মধ্যে আবার থাকছে ডেপুটি সেক্রেটারি থাকছে, যিনি একজন ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার, এবং আরেকজন থাকছে ডেপুটি সেক্রেটারি, সে হচ্ছে ডাব্লিউবিএসএস। আর ডিরেক্টরেটের মধ্যে থাকছে অ্যাডিশনাল ডিরেক্টর অ্যান্ড এক্স অফিসিও জয়েন্ট সেক্রেটারি, আর থাকছে ডেপুটি ডিরেক্টর, আর থাকছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যিনি অডিট করেন। তো এই হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ ইউথ সার্ভিস। ঠিক আছে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এক্সটেনশন অফিসার। ঠিক আছে, এক্সটেনশন অফিসার ফর মাস এডুকেশন, এক্ষেত্রে দুটো পোস্ট থাকছে। এখন এখানে তোমরা যদি লিস্টটা দেখো, সেখানে লেখা আছে এক্সটেনশন অফিসার মাস এডুকেশন একটা পোস্ট দেওয়া আছে, আবার লেডি এক্সটেনশন অফিসার ফর মাস এডুকেশন দুটো পোস্ট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে একসঙ্গে কিন্তু দুটোই আমি বলে দিচ্ছি। তো এদের মেন কাজ হচ্ছে যে এদের ডিপার্টমেন্টের নামটা আগে বলে দিই। এদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস। ঠিক আছে, তো এই ডিপার্টমেন্টের নামটা মনে রাখবে, ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস। এখানে কি হয়? এখানে ভেরিয়াস লিটারেসি প্রোগ্রাম নিয়ে কাজ করা হয়। হ্যাঁ, ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবে। তারপর যে পয়েন্টটা মনে রাখবে সেটা হচ্ছে ডিরেক্টরেট of mass education extension is responsible for execution of the various policies formulated by the government, অর্থাৎ গভর্নমেন্টের ফর্মুলা অনুসারে তারা বিভিন্ন রকম বিভিন্ন রকম পলিসি নিয়ে তারা এক্সিকিউশন করবে, এবং তার জন্য দায়ী হচ্ছে এই ডিরেক্টরেট অফ মাস এডুকেশন এক্সটেনশন অফিসার। ঠিক আছে,
আর ডিরেক্টর অফ লাইব্রেরি সার্ভিসও এই পোস্টের আন্ডারে একটা পোস্ট আছে, ঠিক আছে, ডিএলএস যেটাকে বলছে। আর একটা জিনিস মনে রাখবে যে এক্সটেনশন অফিসার মাস এডুকেশনের আন্ডারে থাকছে ওয়েস্ট বেঙ্গল স্টেট লিটারেসি মিশন অথরিটি, কিন্তু এর সঙ্গে জড়িত, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট লিটারেসি মিশন অথরিটি। তো এই 5টি পয়েন্ট মনে রাখলেই হবে। ডিপার্টমেন্টের নাম, এরা লিটারেসি প্রোগ্রাম নিয়ে কাজ করে এবং এই পোস্টের আন্ডারে দুটো আছে, ডিরেক্টর যিনি আছেন ডিএমই পোস্ট আর একটা ডিএলএস পোস্ট, আর একটা এর আন্ডারে থাকছে ওয়েস্ট বেঙ্গল স্টেট লিটারেসি মিশন অথরিটি। তো এই গেল এক্সটেনশন অফিসার। এবার আমি তোমাদেরকে বলবো WBSLS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস। আচ্ছা, এর কাজ কি? এদের কাজ হচ্ছে মেনটেন্স ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অর্থাৎ বিভিন্ন রকম যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আছে সেগুলোকে মেনটেন করা। তারপর হচ্ছে এনফোর্সেস ভেরিয়াস লেবার ল, বিভিন্ন রকম লেবার ল আছে, হ্যাঁ, দু একটা নাম আমি একটু পরেই বলছি। তো সেই লেবার লগুলোকে এনফোর্স করা হচ্ছে এদের কাজ। আর 3 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট সোশ্যাল সিকিউরিটি স্কিম ফর দ্য ওয়ার্কার, অর্থাৎ লেবারদের জন্য যে সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে সেগুলোকে অ্যাডমিনিস্টার করা। তো এটা হচ্ছে এদের কাজ। এবার যে অ্যাক্টগুলো আছে সেগুলো আমি সবগুলো বলছি না, এগুলো প্রচুর অ্যাক্ট আছে, তবে 2-3টে নাম বলছি, যেমন ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, হ্যাঁ, 1947, পেমেন্ট অফ গ্র্যাটিটিউড অ্যাক্ট 1972, চাইল্ড লেবার অ্যাক্ট 1986। এই অ্যাক্টগুলো তোমরা জেনে যাবে। যেমন শ্রমিক অসন্তোষের পরিস্থিতি সামাল দিতে যে অ্যাক্টটা আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, ঠিক আছে। যদি বলে গ্র্যাটিটিউটি এর ঠিকঠাক ডিসবার্সমেন্টের বিষয় দেখা, হ্যাঁ, তখন যে অ্যাক্টটা পড়বে সেটা হচ্ছে পেমেন্ট অফ গ্র্যাটিটিউড অ্যাক্ট 1972, ঠিক আছে। চাইল্ড লেবার নিয়ে যেসব অ্যাক্ট আছে সেটা হচ্ছে চাইল্ড লেবার অ্যাক্ট 1986। তো এই ব্যাপারগুলো তোমরা একটু দেখে যাবে, হ্যাঁ। তো খুব বেশি ব্রেনে চাপ দেওয়ার দরকার নেই, যতটুকু মনে রাখতে পারবে সেগুলো দেখে গেলেই হলো, ঠিক আছে। কারণ তুমি এই পোস্টে যাচ্ছ, হ্যাঁ, এই পোস্টে একটা বেসিক আইডিয়া থাকলেই হলো, এর ডিটেলস তুমি জেনে যাবে, হ্যাঁ, এটা সম্ভব নয়, ঠিক আছে। তুমি আস্তে আস্তে শিখবে, সব শিখবে, চাকরি পাবে, হ্যাঁ, জব করবে, তখন শিখবে। এবার আসছি কন্ট্রোলার অফ কারেকশনাল হোম। তোমরা লিস্টে দেখতে পাবে এখানে 2টো পোস্ট আছে, একটা হচ্ছে কন্ট্রোলার আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার। তো আমি দুটোকেই একসঙ্গে বলছি, ঠিক আছে। কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস, এদের কাজ হচ্ছে তার আগে একটা পয়েন্ট বলে দিই, যে এখানে যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দ্য প্রিজন সেট আপ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ হেডেড বাই অ্যান অফিসার অফ দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে। তাহলে এই কারেকশনাল হোমের যে হেড থাকবে সেটা হবে একজন আইপিএস অফিসার এবং তার র্যাঙ্ক হবে আইজি, ঠিক আছে, ইন্সপেক্টর জেনারেল। এখানে যে প্রমোশনাল স্কোপ যেগুলো আছে সেটা হচ্ছে যে পোস্টগুলো আছে, যেমন একটু আগেই তোমাদেরকে বললাম অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল হোম, ঠিক আছে। সে প্রমোটেড হয়ে কন্ট্রোলার হতে পারে, কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস, হ্যাঁ, ঠিক আছে। সেখানে তারপর হতে পারে কন্ট্রোলার থেকে চিফ কন্ট্রোলার হতে পারে, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস, ঠিক আছে। চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল হোম থেকে সুপারিনটেন্ডেন্ট হতে পারে। তো এগুলো হচ্ছে প্রমোশনাল স্কোপ। তো এখানে তোমাদের যে 2টি পোস্টের নাম দেওয়া হয়েছে সেই পোস্ট দুটি হলো যে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার এবং কন্ট্রোলার। নেক্সট আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার, ঠিক আছে, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। তো কনজিউমার ওয়েলফেয়ার অফিসারে এই ডিপার্টমেন্টে যে পয়েন্টটা তোমরা মনে রাখবে যে এখানে একটা অ্যাক্ট আছে, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, ঠিক আছে। এটা 1986, এই অ্যাক্টটা তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। আরেকটা পয়েন্ট মনে রাখবে, দেখো এখানে রেড কালারে করা আছে, ইয়েলো কালারে করা আছে, স্টেট কনজিউমার ডিসপিউট রেড্রেসাল কমিশন 21 কনজিউমার ডিসপিউট রেড্রেসাল ফোরাম, দ্য ডিরেক্টরেট অফ লিগাল মেট্রোলজি অ্যান্ড ডিরেক্টরেট অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস আর ফাংশনিং আন্ডার দিস ডিপার্টমেন্ট। অর্থাৎ এই ডিপার্টমেন্টের আন্ডারে, হ্যাঁ, যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো এখানে বলা হয়েছে রেড্রেসাল কমিশন, ঠিক আছে। তো এটাকে আমি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে এখানে দেখাচ্ছি। এখানে দেখো কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ আছে এই ডিপার্টমেন্টে সেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে রেড্রেসাল ফোরাম, আর একটা লিগাল মেট্রোলজি, আর একটা হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ঠিক আছে। এই ফোরামটা
কার আন্ডারে থাকে? স্টেট কমিশনের আন্ডারে থাকে, লিগ্যাল মেট্রোলজি থাকে ডিরেক্টরেটের আন্ডারে, এবং কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসের এটাও ডিরেক্টরেটের আন্ডারে থাকে। আচ্ছা, স্টেট কমিশনের পরে থাকবে স্টেট কমিশনের আন্ডারে থাকবে ডিস্ট্রিক্ট ফোরাম, ঠিক আছে। আর ডিরেক্টরেটের আন্ডারে থাকবে ডিস্ট্রিক্ট অফিসার, যেখানে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার থাকবে, তার আন্ডারে থাকবে ইউনিট অফিস, যেখানে ইন্সপেক্টর লেভেলের পোস্টগুলো থাকে। আর কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসে যে ডিরেক্টর থাকবে তার আন্ডারে থাকবে রিজনাল অফিস যেগুলো আছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টটা থাকবে, ঠিক আছে। তো এই হলো কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সেট আপ। এবার লাস্ট আমি তোমাদেরকে যে পোস্টটা বলবো, মোটামুটি আমি ম্যাক্সিমামটাই বলে নিয়েছি, লাস্ট যে পোস্টটা বলবো সেটা হচ্ছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস। হ্যাঁ, তো অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটি এদের কাজটা হচ্ছে যে এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দেখলেই হয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যান অডিটর শুড বি ওয়েল ভার্সড উইথ দ্য কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1912, ঠিক আছে, 1912 যে কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট সে সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে তাদেরকে। হ্যাঁ, অ্যান্ড দ্য বাই লস অফ সোসাইটি। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে অ্যান অডিটর শুড অ্যাসার্টেন দ্যাট হাউ মেনি শেয়ার্স আর হেল্ড বাই ইচ মেম্বার অফ দ্য সোসাইটি, অর্থাৎ সোসাইটির প্রত্যেকটি মেম্বার কতটা শেয়ার হেল্ড করছে সে ব্যাপারে তাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে। এবং পয়েন্ট নাম্বার 3 হচ্ছে অ্যান অডিটর শুড বি ওয়েল অ্যাওয়ার অফ পাওয়ার অফ অফিসার্স রিগার্ডিং লোন, ইনভেস্টমেন্ট, বরোয়িং, অ্যাডভান্সিং অফ দ্য ফান্ডস, অর্থাৎ লোন, ইনভেস্টমেন্ট, বরোয়িং এইসব ব্যাপারগুলো তাদেরকে ভালোভাবে জানতে হবে এবং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, আমি ম্যাক্সিমাম এখানে যে 15টি পোস্টের নাম দেওয়া হয়েছিল তার ম্যাক্সিমামটাই আমি বলে ফেলেছি, দু একটা হয়তো পোস্ট বাদ গিয়েছে। হ্যাঁ, তো যে পোস্টের সংখ্যা বেশি, মোটামুটি ভ্যাকান্সি বেশি আছে, সেই পোস্টগুলো অলরেডি আমি কভার করে দিয়েছি। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর বন্ধুরা, যারা পার্সোনালি টেস্টে ক্র্যাক করেছে এরকম তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেরকম সেই প্রশ্নগুলো একসঙ্গে করে আমি যদি পারি তোমাদেরকে আরও একটা ভিডিও করে দেবো। আর আপাতত এই ভিডিওটি যারা এই পরীক্ষা উত্তীর্ণ করেছে তাদেরকে শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি একটু দেখে যেতে পারে এবং একটা বেসিক আইডিয়া নিয়ে যেতে পারে। তো সবশেষে বলি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনটি দেখে প্রেস করে সেখানে নোটিফিকেশন অল করে রাখবে। এবং নোটিফিকেশন অল করে রাখলে কী হবে, এই ধরনের আপডেটের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।